আবি দরজা জানালা বন্ধ করে দিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় কইরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, বিছানায় মরলেও তো মরতে হবে, জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলেও তো মরণ হবে। এ মালিক, তোমার কাছে দরখাস্ত রে আল্লাহ, তুমি আমার এই উহুদের ময়দানে কবুল করো। উহুদের ময়দানে আমি যেন শহীদ হইতে পারি, শহীদদের মধ্যে আল্লাহ তুমি আমাকে গণ্য করে না। আল্লাহু আকবার। আমর ইবনুল জামর রাত গভীর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এইভাবে দরখাস্ত করলেন, আল্লাহ আমার মৃত্যু তো একদিন না একদিন হবে, তবে তোমার কাছে দরখাস্ত আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, উহুদের ময়দানে আমার মৃত্যু হয়ে যায়। পরের দিন সকালবেলা আমর ইবনুল জামর ল্যাংড়া মানুষ যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করার জন্য। আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে যুদ্ধে চলে গেছে। উহুদের যুদ্ধ শেষ। সংক্ষেপে বলছি, স্বল্প পরিসরে বলছি, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর প্রতি ইমানদারের মহব্বত কেমন হয়, কেমন হয় ইমানদারের মহব্বত, চিত্রটা তুলে ধরতে চাচ্ছি। আমর ইবনুল জামর যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে। আল্লাহ আমর ইবনুল জামরের দোয়া কবুল করে নিছে, জোরে কোন সুবহান। আমর ইবনুল জামরের দোয়া যখন কবুল হয়ে গেছে, শাহাদত বরণ হয়ে গেছে, উহুদের যুদ্ধ শেষ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে দেখো কারা শহীদ হয়েছে আর কারা আহত হয়েছে। নিহতদেরকে এক জায়গায় করো, শহীদদের লাশ এক জায়গায় করো, আহতদেরকে এক জায়গায় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আহতদেরকে এক জায়গায় করা হলো, শহীদদের লাশগুলি এক জায়গায় করা হলো। কিন্তু কারো মধ্যে আমর ইবনুল জামরকে খুঁজে পাওয়া যায় না, আহতদের মধ্যেও দেখা যায় না, শহীদদের মধ্যেও দেখা যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে দেখো আমার আমর ইবনুল জামর কোথায়। আমর ইবনুল জামরকে তো জীবিতদের মধ্যেও দেখা যায় না, নিহতদের মধ্যেও দেখা যায় না, আহতদের মধ্যেও দেখা যায় না। যাও যাও, আমার আমর ইবনুল জামরকে তোমরা একটু খোঁজো। খুঁজতে 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 যা দেখে উহুদের ময়দানে একটা জায়গায় আমর ইবনুল জামরের লাশটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম লাশটাকে বাহনের মধ্যে উঠানোর জন্য চেষ্টা করে, কিন্তু আমর ইবনুল জামরের লাশ উহুদের ময়দান ছাড়ে না। আল্লাহু আকবার। উহুদের ময়দান আমর ইবনুল জামরের লাশ ছাড়ে না, আমর ইবনুল জামরের লাশ ছাড়ে না। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমর ইবনুল জামরকে পাওয়া গেছে, কিন্তু লাশটা উঠানোর জন্য চেষ্টা করি, বাহনে উঠানো যার সম্ভব হচ্ছে না। উহুদের ময়দান আমর ইবনুল জামরের লাশ ছাড়ে না, আমর ইবনুল জামরের লাশ ছাড়ে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা যায় দেখো আমর ইবনুল জামরের বাড়িতে কে আছে, যায় দেখো। আর যারা আছে বাড়ির সদস্যদের কাছে জিজ্ঞাসা করবা রাতে আমার সাহাবী আমর ইবনুল জামর কি এমন আমল করেছে আর তার দোয়ার মধ্যে কোন কথাগুলি সে উল্লেখ করেছে। আমর ইবনুল জামরের বাড়িতে যাই ছেলে সন্তানের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, আরে সাহাবীরা শোনো, ও আমর ইবনুল জামরের সন্তানেরা শোনো, তোমার আব্বা গত রাতে কি এমন দোয়া করেছে, দোয়ার বাক্যগুলি কি ছিল, কোন কথাগুলি বলে বলে দোয়া করেছে। আমর ইবনুল জামরের সন্তানেরা বলে, আমার আব্বা ল্যাংড়া মানুষ, কিন্তু বড় আবেগ দিয়ে উহুদের ময়দানে
যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, রাসূলের কাছে অনুমতি নিয়েছে, রাসূল অনুমতি দিয়েছে। আমার আব্বা দোয়া করেছিল, আল্লাহ বিছানায় মরলেও তো আমার মৃত্যু হবে, আর উহুদের ময়দানে শহীদ হলেও তো আমার মৃত্যু হবে। আল্লাহ আমার মৃত্যুটা তুমি উহুদের ময়দানে শহীদদের কাতারে গণ্য করে নিও। আমার আব্বা এইভাবে দোয়া করেছে। সাহাবায়ে কেরাম মেসেজটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, আমার আমর ইবনুল জামরের দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে, আমার আল্লাহ কবুল করে নিছে, আমার আল্লাহ কবুল করে নিছে। কেমন ছিল আমর ইবনুল জামরের মহব্বত! আল্লাহ